হঠাৎ গভীর রাত্রে আমি শুয়ে আছি গভীর ঘুমে। ঠিক তখন প্রায় রাত ২টো বা ১:৩০ এরকমই হবে। আমার স্বামী প্রবাসে থাকে, শ্বশুর মারা গেছে, শাশুড়ি মুরব্বি বেঁচে আছে, আর বড় ভাসুর সে তো বিয়েই করেনি। বড় ভাসুর সে ব্যবসায় নানান কাজে ব্যস্ত থাকে। হঠাৎ জানি না তাকে একটু পেশান মনে হলো। সন্ধে রাতে তাকে খাইতে যখন বসতে দেখি তখনই তাকে খুব চিন্তিত মনে হচ্ছিল। আমার শাশুড়ি ওদিকে পড়ে পড়ে ঘুমাচ্ছিল, আর আমার ভাসুর রাত ১১টার দিকে বাসায় ফিরে তার রুমে সে নিজের মতো করে ঘুমাচ্ছিল, আর আমি আমার রুমে ঘুমাচ্ছিলাম। আমার স্বামী বিদেশ থেকে ফোন করেছিল রাত ১০টায়। তার সাথে কথাবার্তা শেষ করে যখন আমি ঘুমিয়ে গেছি, ভাসুর আমার পাশের রুমে ঘুমাত, আর ও পাশের রুমটাতে আমার বৃদ্ধ শাশুড়ি ঘুমাত। আমার শ্বশুরের আর কোনো ছেলে মেয়ে ছিল না, মাত্র ২টা ছেলে। বড় ছেলেটা আজ পর্যন্ত বিয়ে করল না, অর্থাৎ যে আমার ভাসুর। আর আমার স্বামী তো প্রবাসে গেছে আমাকে বিয়ে করে রেখেই। আমার কোনো সন্তানাদি কিছু হয়নি। তারপরে হঠাৎ ভাসুর অর্ধেক রাত্রে, অর্থাৎ মাঝরাতে, বৌমা বৌমা বলে খুব ডাকাডাকি করছে। আমি গভীর ঘুমে ঘুমিয়েছিলাম। ভাসুরের আওয়াজ আমি বুঝতে পারিনি। হঠাৎ করে ভাসুর আমাকে যখন বারবার ডাকাডাকি করছে, তার এরকম কণ্ঠস্বর আওয়াজ আমার কানে একবার এসে লাগল। হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম থেকে জেগে উঠে গা মোড়া ছেড়েই দেখি ভাসুরের আওয়াজ। বারবার সে ডাকছে, বৌমা একটু এদিকে এসো তো। বড় অসহ্যকর লাগছে, বুকে বড় ব্যথা। বুকের ব্যথাটা মনে হয় আজ বাড়ল। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ভাসুরের এই কণ্ঠস্বর শুনে আমি তাড়াতাড়ি করে রুম থেকে ছুটে বের হয়ে ভাসুরের রুমে গেলাম। বললাম, বড় ভাই, কি হয়েছে আপনার? আর আপনি কখন থেকে আমাকে ডাকছেন? এই মাদরুত্রে আসলে আমি ফ্যানের এত শাসা আওয়াজে আপনার কণ্ঠস্বর বুঝতে পারিনি। ভাসুর কি কাপা কাপা কণ্ঠে আমাকে ছোট ছোট করে বলছে, বৌমা আসলে আমি তোমাকে অনেক সময় ধরে ডাকাডাকি করছি। নিশ্চয়ই ফ্যানের ওই হরহরে আওয়াজে আমার কথা তোমার কান অবধি পৌঁছেনি, কিন্তু আমি এখান থেকে উঠে যে তোমাকে ডাকব সেই শক্তি আর আমার নেই। আমি রাত্রে আমার প্রেশারের ওষুধ খেতে ভুলে গেছিলাম। বুকের যন্ত্রণায় হার্টের অসুখ, আমি আর ভালো লাগছে না, খুব ব্যথা করছে। এই মাঝডুবুর রাত্রে ওদিকে আমার বিটুমা, সে এমনিতেই কানে কম শোনে। তারপরে তাকায় ডাকাডাকি করলেও আমার ফায়দা হবে না, তাই তোমাকে পাশরুমে আছে বলে চিল্লায়ে চিল্লি অনেক সময় ধরে ডাকাডাকি করছি। তোমাকে ডাকতে ডাকতেও আমি এখন একটু হবর্ড অসুস্থ হয়ে গেছি। আমি বললাম, হ্যাঁ কি হয়েছে ভাই, বুকে ব্যথা বাড়ছে কেন? আপনি ডাক্তারি ওষুধ খাননি? বলে, আমি আসলে নানান কাজে ব্যস্তর মাঝে ওষুধ খাওয়ার কথাটা আজকে ভুলেই গেছিলাম। তুমি এখন আমাকে কই একটা ডোজ ওষুধ খাইয়ে দেবে? আসলে সন্ধে রাত্রের ওষুধটা খেয়ে এসো বৌমা, আমি খেয়ে শুতে পারিনি। তাছাড়া এখন বুকের ব্যথাটা কি করে কমবে? শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমি তাড়াহুড়ো করে রান্নাঘরে গিয়ে একটু সরিষার তেল, রসুন কোষ একটু মৃদু মৃদু গরম করে বড় ভাসুরের বুকে মালিশ করতেছিলাম। কিছু সময় বাসুরের সেবা যত্ন করতেই বাসুর অনেকটা সুস্থ হয়ে উঠল। বলছে, এখন অনেকটা কম মনে, আমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠব, ব্যথাটা মনে হয় এখন একটু কমল। বউ শোনো, এখন কি আমার ওষুধ খাওয়া ঠিক হবে? ডাক্তার আমাকে খাওয়ার পরে ওষুধটা খেতে বলছিল। আমি বললাম, না ভাই, যেহেতু আপনি হার্টের রোগী, ওষুধটা আপনাকে আমি এখনই খাইয়ে দিচ্ছি। এই বলে তার কাছ থেকে ওষুধটা চেয়ে নিয়ে বাসুরকে খেয়ে দিলাম। বাসুর একটু আরাম পেল। আমাকে বলছে, বউ তোমাকে একটা আমার কথা বলার ছিল, যদি কিছু মনে না করো। আমি বললাম, হ্যাঁ বলে ফেলুন, আমি আপনার ছোট ভাইয়ের বউ, আপনি আমার ভাসুর, আপনি আমাকে 5 কথা বলতেই পারেন, কি এমন কথা, বলে ফেলুন। বলছে, না, দেয়ালেরও কান আছে। আমি আসলে বলতে চাইছিলাম, দেখো বউ, তুমি ছোট ভাইয়ের বউ, ডুবু ছোট বোনের মতো, তোমার সাথে ফ্রেন্ডলি ওয়েতে শেয়ার করা যেতেই পারে, যে কথাটা আমি ইতিপূর্বে কারো সাথে শেয়ার করিনি। মনে করে দেখো, আমার ছোট ভাইয়ের সাথে বিয়ের পরে আমার বাড়িতে যখন তুমি আসলে, তোমার বিয়ের বয়স 1 বছর পূর্ণ হতেই আমাকে তুমি হঠাৎ একদিন প্রশ্ন করেছিলে একটা, মনে করে দেখো তো। আমি বললাম, হ্যাঁ, আপনাকে আমি একটা যে প্রশ্নটা করেছিলাম সে প্রশ্নের আনসার পাইনি। তখন বড় ভাসুর বলল, হ্যাঁ, সেই প্রশ্নের উত্তরটাই দেব, পাশাপাশি আরও 2টো কথা বলবো। আমি বললাম, তাড়াতাড়ি বলে ফেলুন তো, আমার আর দোরস হচ্ছে না। আমি জানি আপনি আমার উপরে নারাজ হয়েছেন, তাই হয়তো প্রশ্নটার উত্তর দেননি। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে বড় ভাই আপনি বিয়ে করলেন না, অথচ এই ছোট ভাইকে কেন আগে বিয়ে দিলেন? এই প্রশ্নের উত্তর আপনি সেদিন দিছিলেন না। আজকে হয়তো এই প্রশ্নের উত্তরটাই দেবেন তো?
তখন বড় ভাসুর বলল, হ্যাঁ বউ, আজকে আমি তোমার সেই কথাটাই ফেরত দেব, যেহেতু আমি এখন একটু সুস্থ হয়ে গেছি। তুমি আমার শিহরণে বসো, আমি দুটা কথা বলি, কিছু মনে করো না। তুমি আমার ছোট ভাইয়ের বউ, মানে ছোট বোনের মতো, আর ফ্রেন্ডলি ওয়েতে তোমার সাথে কথাটা শেয়ার করতে চাই। বললাম, তাড়াতাড়ি বলুন তো, আমার আর দোরস হচ্ছে না। তখন বড় ভাসুর বলল, আসলে দেখো, আমার যৌবন বয়সটা যখন যুবক ছিল, আমি ওই সময়টা আমার এক শ্রেণীর বাজে কিছু বন্ধু ছিল, তাদের সাথে টাকার গরমে বাজে আড্ডায় সবসময় লিপ্ত থাকতাম। আমার শোয়ার ঠিক ছিল না, খাওয়ার ঠিক ছিল না, রাস্তায় ঘুম, রাস্তায় খাওয়া, আর বন্ধুদের সাথে এই সমস্ত ইয়াবাস তাইবাস খেয়ে নিজের জীবনটাকে একদম আমি শেষ করে দিয়েছি। এখন আমার জীবনে আর নিজের বলতে কিছু নেই। আজকে আমি হার্টের রোগী হয়ে গেছি, জীবনের কোনো ভরসা পাই না বউ। এই জন্য পরের একটা মেয়েকে বিয়ে শাদী করে হয়তো সংসার করব, হয়তো তার জীবনটাই নষ্ট হবে। আমার মনে হয় না হয়তো আমি দীর্ঘবায়ী হব, হয়তোবা কখন আমার সময় ফুরিয়ে যাবে আমি নিজেও যাই না। আমার শরীরের যে কন্ডিশন, আমাকে দেখতেই শুধুমাত্র এরকম যুবক হ্যান্ডসাম লাগে। আমার ভিতরটাতে আসলে কিছু নেই বউ। তাই সেদিন তোমার প্রশ্নের উত্তরটা আমি এভাবে দিতে পারিনি। আজকে তোমাকে বলতেছি, আমি জানি না আমার কখন কি হয়ে যাবে। তাই বলে কি, আসলে আমার জীবনে একটা শখ আহ্লেদ ছিল বউ। আমি বললাম, সেটা আবার কেমন? তখন বড় ভাসুর বলল, সেটা হচ্ছে, ধরো আমার বিয়ের একটা স্বপ্ন আছে আমার জীবনে। প্রত্যেকটা পুরুষ জীবনে একটা বিয়ের স্বপ্ন দেখে, বিয়ে করবে, দাম্পত্য জীবনে সংসারবাতি করবে, ছেলে মেয়ে হবে, সংসার হবে, তাদের লেখাপড়া শিখাবে। এই যে একটা পরিপূর্ণ সংসারের স্বপ্ন, সেটা আমার মধ্যেও আছে, কিন্তু আমার শারীরিক কন্ডিশনের কারণে আমি হয়তো সেই স্বপ্নটা মনে হয় এই জীবনে পূরণ করতে পারবো না। কিন্তু বিশ্বাস করো, আমি এই জীবনে বন্ধুদের সাথে যত বাজে আড্ডা, চাই চাই বাস খেয়ে থাকি, সেটা আমার শরীরের ওপর দিয়ে গেছে। কিন্তু আমি কখনো কোনো বাজে খানা বা এই জীবনে কোনোদিনও, এই পুরুষ জীবনে কোনো মেয়ে ছেলের সঙ্গপন্ন হইনি, কারো স্বর্ণপন্ন হইনি। এখনো এই সমস্ত বাজে কোনো মতলব আমার মধ্যে আজ পর্যন্ত নেই। আজকে মনের মধ্যে বড় একটা ইচ্ছে পোষণ করতেছে। তুমি কি আমাকে এই বিষয়ে হেল্প করতে পারবে? আগে কথা দাও, যদি সম্ভব হয় তাহলে হ্যাঁ বলবে, আর যদি তুমি অসম্ভব মনে করবো তাহলে এখানেই না করে যাবে। কথাটা যেন আর তিন কান না হয়, কেউ যেন না জানতে পারে। এটা আমার তোমার কাছে জোর হাত করে রিকোয়েস্ট করছি। তখন আমি বললাম, আচ্ছা ভাই বলুন, আপনার কথাটা কি, আপনার ইচ্ছা আমি তো সবই শুনলাম। তখন বড় ভাসুর বলল, দেখো বউ, আসলে যে কথা বললাম এটা একটু পূর্বেই, আমার জীবনে হয়তো কোনো মেয়ের জীবন আমি আমার সঙ্গে নিজে নষ্ট করতে চাই না, কারণ আমি আমার নিজের জীবনের ভরসা পাচ্ছি না কখন কি হয়ে যায়। আবার কোনো বাইজেখানা, পজিটলায় বা হোম বোর্ডিং হোস্টেল, এ সমস্ত কোনো জায়গায় যাওয়ার ইচ্ছাটাও আমার নেই। আমি এমন পাপ কোনো কাজ এ জীবনে করতে চাচ্ছিলাম না। যে যতটুকু সময় এই দুনিয়ার পারে বেঁচে থাকি, হয়তো ন্যায়সঙ্গভাবে বা বলে কয়ে থাকতে চাই। কিন্তু তোমার কাছে একটু সাহায্য চাই। ধরো, তোমাকে বিয়ের পরে যেদিন আমি তোমাকে দেখি, আমার ভীষণ ভালো লেগেছে। তোমার চেহারা, চাল চরণ আর তোমার সততা আমার মন কেড়ে নিয়েছে। আমার ছোট ভাইয়ের চয়েস আছে বটে, ওর চয়েসের তারিফ করতে হয়। তোমার মতো এরকম একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে এই সংসারে, আমি খুব খুশি হয়েছি। আমারও স্বপ্ন ছিল ঠিক তোমার মতোই এই রকম রূপ, যৌবন, চেহারা আর গুণধর একটা মেয়ে, কিন্তু সে কপাল আর হলো করিয়া জীবনটা তো একদম বরবাদ হয়ে গেছে। কিন্তু একটা দিন, একটা মুহূর্ত, একটা ছেলে একটা মেয়ের সংস্পর্শে কেমন সুখস্বাদ আল্লায়, এই ইচ্ছেটা যদি কোনোভাবে আমার কেউ পূরণ করত, তাই তোমার সাথে পরামর্শ চাইছি। সেটা কি করে সম্ভব? আমি এদিকে কোনো পাপ খাজাম লিপ্ত হতে চাই না বউ। তখন আমি বললাম, দেখেন ভাই, আসলে যে কথা মেনে নিন না। তাছাড়া আপনি আমার বড় ভাসুর, আপনি আমার কাছে অনেক সম্মানের একটা পাত্র। কি করে আপনাকে এই সাজেশন বা এই প্রশ্নের সলিউশনটা আমি দিব? তবু আপনার ব্যাপারটা আমি শুনতে পেরে আমার খুব কষ্ট হচ্ছে। আসলে একটা মানুষের মনের মধ্যে এতটা চাপা কষ্ট কি করে নিয়ে মানুষ বেঁচে থাকে? কিন্তু আমি আপনাকে কিভাবে সাহায্য করব? আপনি বলুন, যেভাবে আপনি আমার কাছে চাইবেন চেষ্টা করব আপনার কথা রক্ষা করার জন্য। কিন্তু এত সাময়িক সময়ে, একটা দিনের জন্য হয়তো হতেই পারে। আপনার যেমন এটাই আমার কাছ থেকে শেষ ইচ্ছা, কারণ আমি আপনার ছোট ভাইয়ের বউ। এর বেশি আর আপনি আমার কাছ থেকে কি আশা করবেন? এটা কি ঠিক হবে? তখন আমার ভাসুর বলল, দেখাবো, তুমি বলছো, এইতে আমি খুশি হয়েছি। তবে তুমি কি পারবে একটা মুহূর্তে, একটা সময়, হয়তো আমার জীবনে একটা যে শখ আলাহাদ আছে, একটা দিন আমি একটু অনুভব করতাম? তখন আমি বললাম, হ্যাঁ, সেটা কবে আপনি বলুন। আমি জানি না, আমার ভীষণ লজ্জা লাগছে আপনার কথা শুনে। আপনি আবার এর বড় ভাই না? তখন আমি বললাম, দেখো বউ, লজ্জা করছো কেন? বন্ধু তুই কথা বলো, আমরা তো ভাই বোনের মতোই। তখন আমি বললাম, ঠিক আছে, আপনি সুস্থ হন, তারপর দেখা যাবে। এই বলে আমি আমার রুমে উঠে চলে আসলাম শোয়ার জন্য। বলে, আপনি এখন সুস্থ, ঘুমিয়ে পড়ুন, কাল সকালে কথা বলা যাবে। তখন পিছন থেকে আমাকে হাতটা ধরে বলছি, বউ চলে যাচ্ছ? আর একটু সময় আমার পাশে যদি বসে দুটো কথা বলতে, হয়তো আমার মানসিক অবস্থাটা একটু ভালো হতো। আমি তখন কি করব? আর একটু সময় তার পাশে বসলাম, তার শিহরণ বসে তার কথা শুনছিলাম। তার দুঃখের পায়চাল, তার আক্ষেপের কথাগুলো শুনে আমার বড় খারাপ লাগছিল।
আসলে তো একটা অবিবাহিত জীবনে তার জীবনকে কি করে সে কোন পথে নিয়ে গেছে, কোন পর্যায়ে নিয়ে গেছে, বড় আটট্রিপ হচ্ছে এবং মায়াও হচ্ছে। আবার এমন পর্যায়ে সে চলে গেছে তার সাধ্য নেই পরে একটা মেয়েকে নিয়ে এসে তার জীবনে সংসার জীবন করবে, কারণ তার জীবনের বা তার শারীরিক যে কন্ডিশন তাই নিশ্চয়ই পাচ্ছে না। ব্যাপারটা বুঝে হয়তো ওয়ান টাইম একটা দিনের জন্য আমি তার কথায় রাজি হয়ে গেলাম। এক কথায় তার সাথে 2 কথা 3 কথা বলে আমি আমার রুমে চলে আসলাম, শুয়ে পড়লাম। সকাল হলো, আমি রান্নাবান্না করে আমার বড় ভাসুরকে খেতে এলাম, শাশুড়ির সেবা যত্ন করলাম। বড় ভাসুর তার ব্যবসার কাজে আবারও বেরোয় চলে গেল বাইরে, আর বলে গেল, দেখাবো রাত্রে যে কথাটা বলছিলাম একটু মাথায় রেখো, আমি ফিরে আসলে আমাকে এই প্রশ্নের উত্তর হ্যাঁ এবং না এবং দিন সময় তারিখটা তুমি আমাকে জানিয়ে দিও। আমি কিছু বলবো না, আমি এখন সুস্থ আর নিয়মিত শোনবো। আমাকে রাইতে ওষুধ খাওয়ার কথাটা কিন্তু একটাবারও মনে করিয়ে দেবে, কেমন? আমি বললাম, আচ্ছা ভাই, আর ভুল হবে না। রাত পেটে খাওয়ার পরে ওষুধটা নিয়ে আমি বসে থাকবো, আপনার বুকের ব্যথাটা তাহলে দেখবেন ঠিক কমে যাবে। আপনি তো নিয়মিত ওষুধই খাচ্ছেন না। তারপরে বড় ভাসুর বাইরে চলে গেল। বিকেলবেলা বাসায় ফিরল। বাসায় ফিরেই বলছে, বউ, কি হলো? কালকের কোনো উত্তর আমার জন্য কি মিলল? আমি লাজুক মুখে মুখটা ওদিকে ফিরে হাসি মুখে বললাম, হ্যাঁ ভাই, আজকে খাওয়া দাওয়া শেষে আপনি আমার রুমে, আমি আমার রুমে। আপনার ভাই প্রত্যেকদিন রাত 10টায় ফোন করে বিদেশ থেকে। আপনার ভাইয়ের সাথে কথা বলা শেষ করে তারপরে আমি আপনাকে ফোন দিলে আপনি আমার রুমে চলে আসবেন, আপনার সাথে আমি 2টো কথা বলবো। পাশুর বলল, আচ্ছা, আমি তোমার অপেক্ষায় থাকব। শাশুড়িকে খাইয়ে দিয়ে তার বিছনাপাতি দিয়ে তাকে ঘুমিয়ে দিলাম। শাশুড়ি ঠিক রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে এবং সকালে উঠে ফজরের নামাজ পড়ে, এজন্যে সে সকাল সকাল ঘুমিয়ে পড়ে। এটা তার অভ্যাস। শাশুড়ি সেবাটা যেন মায়ের মতো করে করতাম। শাশুড়ি ঘুমিয়ে পড়ল। তারপরে যখন নিশ্চুতি হলো এবং একটু ফ্রি সময় হলো, রাত 12টা বেজে গেল, আমি বড় ভাসুরকে একটা মিস কল দিতেই সে আমার রুমের দরজায় এসে হাজির। বলল, বউ, দরজাটা খোলো। আমি দরজাটা মেলেই রাখছিলাম। বললাম, ভাই, আপনি ভিতরে প্রবেশ করেন, চলে আসুন। ভাই আমার রুমে বসে আমার সোফাতে একটু বসল, বলছে, আমাকে 1 গ্লাস পানি খাওয়াবে? আমি আমার বড় ভাসুরকে কাশের 1 গ্লাস ভরে জল দিলাম। সে খেলো। জলপান করার পরে কিছু সময় বসে বলছে, আমার ভিতরটা কেমন যেন ভালো লাগছে, অনুভূতিটা, মনটা যেন বড় হালকা মনে হচ্ছে যেন আমার জীবনে বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। খুব খুশি মনে হচ্ছে, জানো বউ। আমি হেসে দিয়ে বললাম, তাই নাকি? তো সেটা আমি কি করে বলবো? আপনি কিভাবে আপনার ইচ্ছাটা পূরণ করতে চান, আমি আপনাকে বাধা দেব না। হয়তো হতেই পারে আপনার যেমন এটাই আমার কাছ থেকে শেষ ইচ্ছা, কারণ আমি আপনার ছোট ভাইয়ের বউ। এর বেশি আর আপনি আমার কাছ থেকে কি আশা করবেন? এটা কি ঠিক হবে? তখন আমার ভাসুর বলল, দেখাবো, তুমি বলছো, এইতে আমি খুশি হয়েছি। তবে তুমি কি পারবে একটা মুহূর্তে, একটা সময়, হয়তো আমার জীবনে একটা যে শখ আহ্লাদ আছে, একটা দিন আমি একটু অনুভব করতাম? তখন আমি বললাম, হ্যাঁ, সেটা কবে আপনি বলুন। আমি জানি না, আমার ভীষণ লজ্জা লাগছে আপনার কথা শুনে। আপনি আবার এর বড় ভাই না? তখন আমি বললাম, দেখো বউ, লজ্জা করছো কেন? বন্ধু তুই কথা বলো, আমরা তো ভাই বোনের মতোই। তখন আমি বললাম, ঠিক আছে, আপনি সুস্থ হন, তারপর দেখা যাবে। এই বলে আমি আমার রুমে উঠে চলে আসলাম শোয়ার জন্য। বলে, আপনি এখন সুস্থ, ঘুমিয়ে পড়ুন, কাল সকালে কথা বলা যাবে। তখন পিছন থেকে আমাকে হাতটা ধরে বলছি, বউ, চলে যাচ্ছ? আর একটু সময় আমার পাশে যদি বসে 2টো কথা বলতে, হয়তো আমার মানসিক অবস্থাটা একটু ভালো হতো। আমি তখন কি করব? আর একটু সময় তার পাশে বসলাম। তার শিহরণ বসে তার কথা শুনছিলাম। তার দুঃখের পায়চাল, তার আক্ষেপের কথাগুলো শুনে আমার বড় খারাপ লাগছিল। আসলে তো একটা অবিবাহিত জীবনে তার জীবনকে কি করে সে কোন পথে নিয়ে গেছে, কোন পর্যায়ে নিয়ে গেছে, বড় আটট্রিপ হচ্ছে এবং মায়াও হচ্ছে। আবার এমন পর্যায়ে সে চলে গেছে তার সাধ্য নেই পরে একটা মেয়েকে নিয়ে এসে তার জীবনে সংসার জীবন করবে, কারণ তার জীবনের বা তার শারীরিক যে কন্ডিশন তাই নিশ্চয়ই পাচ্ছে না। ব্যাপারটা বুঝে হয়তো ওয়ান টাইম একটা দিনের জন্য আমি তার কথায় রাজি হয়ে গেলাম। এক কথায় তার সাথে 2 কথা 3 কথা বলে আমি আমার রুমে চলে আসলাম, শুয়ে পড়লাম। সকাল হলো, আমি রান্নাবান্না করে আমার বড় ভাসুরকে খেতে এলাম, শাশুড়ির সেবা যত্ন করলাম। বড় ভাসুর তার ব্যবসার কাজে আবারও বেরোয় চলে গেল বাইরে, আর বলে গেল, দেখাবো রাত্রে যে কথাটা বলছিলাম একটু মাথায় রেখো, আমি ফিরে আসলে আমাকে এই প্রশ্নের উত্তর হ্যাঁ এবং না এবং দিন সময় তারিখটা তুমি আমাকে জানিয়ে দিও। আমি কিছু বলবো না, আমি এখন সুস্থ আর নিয়মিত শোনবো। আমাকে রাইতে ওষুধ খাওয়ার কথাটা কিন্তু একটাবারও মনে করিয়ে দেবে, কেমন? আমি বললাম, আচ্ছা ভাই, আর ভুল হবে না। রাত পেটে খাওয়ার পরে ওষুধটা নিয়ে আমি বসে থাকব, আপনার বুকের ব্যথাটা তাহলে দেখবেন ঠিক কমে যাবে। আপনি তো নিয়মিত ওষুধই খাচ্ছেন না। তারপরে বড় ভাসুর বাইরে চলে গেল। বিকেলবেলা বাসায় ফিরল। বাসায় ফিরেই বলছে, বউ, কি হলো? কালকের কোনো উত্তর আমার জন্য কি মিলল? আমি লাজুক মুখে মুখটা ওদিকে ফিরে হাসি মুখে বললাম, হ্যাঁ ভাই, আজকে খাওয়া দাওয়া শেষে আপনি আমার রুমে, আমি আমার রুমে। আপনার ভাই প্রত্যেকদিন রাত 10টায়
ফোন করে বিদেশ থেকে। আপনার ভাইয়ের সাথে কথা বলা শেষ করে তারপরে আমি আপনাকে ফোন দিলে আপনি আমার রুমে চলে আসবেন, আপনার সাথে আমি দুটো কথা বলবো। পাশুর বলল, আচ্ছা, আমি তোমার অপেক্ষায় থাকব। শাশুড়িকে খাইয়ে দিয়ে তার বিছনাপাতি দিয়ে তাকে ঘুমিয়ে দিলাম। শাশুড়ি ঠিক রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে এবং সকালে উঠে ফজরের নামাজ পড়ে, এজন্যে সে সকাল সকাল ঘুমিয়ে পড়ে। এটা তার অভ্যাস। শাশুড়ি সেবাটা যেন মায়ের মতো করে করতাম। শাশুড়ি ঘুমিয়ে পড়ল। তারপরে যখন নিশ্চুতি হলো এবং একটু ফ্রি সময় হলো, রাত 12টা বেজে গেল, আমি বড় ভাসুরকে একটা মিস কল দিতেই সে আমার রুমের দরজায় এসে হাজির। বলল, বউ, দরজাটা খোলো। আমি দরজাটা মেলেই রাখছিলাম। বললাম, ভাই, আপনি ভিতরে প্রবেশ করেন, চলে আসুন। ভাই আমার রুমে বসে আমার সোফাতে একটু বসল, বলছে আমাকে এক গ্লাস পানি খাওয়াবে। আমি আমার বড় ভাসুরকে কাশের 1 গ্লাস ভরে জল দিলাম। সে খেলো। জলপান করার পরে কিছু সময় বসে বলছে, আমার ভিতরটা কেমন যেন ভালো লাগছে, অনুভূতিটা, মনটা যেন বড় হালকা মনে হচ্ছে যেন আমার জীবনে বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। খুব খুশি মনে হচ্ছে, জানো বউ। আমি হেসে দিয়ে বললাম, তাই নাকি? তো সেটা আমি কি করে বলবো? আপনি কিভাবে আপনার ইচ্ছাটা পূরণ করতে চান? আমি আপনাকে বাধা দেব না।